ইউটিউবে কিন্তু একটা ফিচার রয়েছে যেটার মাধ্যমে আপনি একটি ভিডিও ইউটিউবে আপলোড করার পরেও আপনি কিন্তু বেসিক এডিট করতে পারেন এবং তাতে কিন্তু আপনার ভিডিওটার কোনো ভিউজ কমবে না। অর্থাৎ একটি ভিডিও ইউটিউবে আপলোড করার পরে সেই ভিডিওটার যে কোনো অংশ ট্রিম করতে পারবেন। দ্বিতীয়, সেই ভিডিওর যে কোনো নির্দিষ্ট অংশ আপনি ব্লার করতে পারবেন এবং তৃতীয়ত সেই ভিডিওটা আপনি কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন। আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে একটি ভিডিও ইউটিউবে আপলোড করার পরে সেই ভিডিওটাকে কিভাবে ট্রিম করা যায় এবং এই সম্পূর্ণ কাজটি আমি করব মোবাইল ফোন ব্যবহার করে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কাউসার। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলুন বেশি দেরি না করে আপনাদের মূল ভিডিওতে নিয়ে যাই। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমি এখন ক্রোম ব্রাউজার দিয়ে youtube.com এ প্রবেশ করছি। এরপরে ডেস্কটপ সাইট অন করে নিচ্ছি। youtube.com এ প্রবেশ করার পরে এখানে আপনারা আপনাদের চ্যানেলটিকে লগ ইন করে নেবেন। তো আমার চ্যানেলটা এখানে আগে থেকেই লগ ইন রয়েছে। তারপর এখান থেকে আমি ইউটিউব স্টুডিওতে প্রবেশ করছি। আর এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে অনেকের দেখা যায় যে মোবাইল অ্যাপ যে স্টুডিওটা রয়েছে সেখানে নিয়ে যায়। তো এই সমস্যাটার সমাধানের জন্য আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া হয়েছে। আপনারা যদি চান তাহলে সেই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারেন। এরপর এখান থেকে আমরা কন্টেন্টে ক্লিক করে দিব। তাহলে দেখতে পাবেন আপনার চ্যানেলের সকল আপলোডকৃত ভিডিও কিন্তু আপনার সামনে শো হবে। আপনি সেখান থেকে যেই ভিডিওটাকে ট্রিম করতে চাচ্ছেন সেই ভিডিওটাকে প্রথমে নির্ধারণ করে নেবেন। দেন আপনি সেই ভিডিওটার উপর একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাবেন যে পেনের আইকনটা চলে আসবে, সেটা হচ্ছে ভিডিও ডিটেলস। তো আপনি সেখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এডিটরে ক্লিক করে দিবেন। দেন এখানে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা যদি আপনাদের মোবাইলকে একটু ল্যান্ডস্কেপ করে নেন তাহলে হয়তো বা সুবিধা হতে পারে। তো আমি প্রথমে আপনাদের এই ইন্টারফেসের সাথে একটু পরিচয় করে দিচ্ছি। তো উপরে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আনডু এবং রিডু রয়েছে, অর্থাৎ আপনি ভুল করলে পিছনে অথবা সামনে যেতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। দেন এখানে আছে ডিসকার্ড চেঞ্জেস, অর্থাৎ আপনি সকল কাজ করার পরে যদি আপনার মনে হয় যে না আমি আবার আগের জায়গায় পূর্বের জায়গায় ফিরে যাব, তাহলে আপনি জাস্ট ডিসকার্ড চেঞ্জে ক্লিক করে দেবেন। দেন এখানে রয়েছে সেভ, আর তার পাশে হচ্ছে থ্রি ডট। তো থ্রি ডট আপনি যদি ক্লিক করেন তাহলে দুটো অপশন চলে আসবে, একটা হচ্ছে রিভার্ট টু অরিজিনাল এবং সেকেন্ডটি হচ্ছে কিবোর্ড শর্টকাটস। তো প্রথমে যে রয়েছে রিভার্ট টু অরিজিনাল, এটা হচ্ছে যে আপনি ইউটিউবের যে এডিটর রয়েছে, অর্থাৎ আমরা এখন যেখানে রয়েছে এখান থেকে আপনি কাজ করার পরে যদি সেভে দিয়ে দেন, দেন আপনার পরবর্তীতে যদি মনে হয় যে না আমি আমার ভিডিওটাকে আগের অবস্থানে দেখতে চাই, তাহলে আপনি জাস্ট এখানে এসে রিভার্ট টু অরিজিনাল দিয়ে দেবেন। আর এখানে যে কিবোর্ড শর্টকাট দেখতে পাচ্ছেন এটা তো কম্পিউটার, তাই এটা না বললাম। তো তার পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জুম ইন এবং জুম আউটের আইকনগুলো। তো এর দ্বারা আপনি মূলত আপনার যে ভিডিওর অডিও এবং ভিডিও ট্র্যাকগুলো রয়েছে জাস্ট এগুলোকে আপনি জুম ইন এবং জুম আউট করতে পারবেন, ঠিক আছে। তো তার পাশে রয়েছে কিন্তু ইকুয়াল চিহ্ন। জাস্ট আপনার যে এখানে ইন্টারফেসটা রয়েছে, এটার যে ভিডিওটা রয়েছে এখানে জাস্ট আপনি এটাকে রিসাইজ করে নিতে পারেন, অর্থাৎ বড় ছোটো করে নিতে পারেন। সর্ববামে রয়েছে কিন্তু আমাদের লেয়ারের আইকনগুলো, যেমন প্রথমে রয়েছে ভিডিও, দেন অডিও, তারপরে বেলার এবং তারপরে ইন্ড স্ক্রিন। তো আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রথমে ট্রিম করে দেখিয়ে দিচ্ছি। দেন নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা একটি ভিডিও ইউটিউবে আপলোড করার পরে সেটা আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন, এবং তার পরবর্তী ভিডিওতে বেলারটাও দেখিয়ে দেবো পর্যায়ক্রমে। তো আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর এই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো আমরা এখন এই ভিডিওটা ট্রিম করবো। তো সেজন্য আমরা প্রথম ট্রিমে ক্লিক করে দিব। তাহলে দেখতে পাবেন একটা ব্লু বার কিন্তু চলে আসবে। যদি ফুল স্ক্রিনে না আসে তাহলে কিন্তু আমরা এটাকে টেনে দেখতে পারি, এবং আপনি কিন্তু এটাকে উপর নিচেও করতে পারবেন, সেটা অলরেডি আপনারা বুঝে গেছেন। তো দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ভিডিওর চারপাশে ব্লু বার চলে এসেছে। তো এই ভিডিওটার যে দুই পাশে যে ব্লু বার গাঢ় রঙের দেখতে পাচ্ছেন, এখানের দ্বারা আপনারা কিন্তু ভিডিওটাকে কাটতে পারবেন, ঠিক আছে। তো এখানে যে দুই পাশে ব্লু বার রয়েছে জাস্ট এগুলো যদি আপনি টেনে দেন, আপনার স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন, টেনে দেওয়ার পরে যতখানি কি আপনি দেখতে পাচ্ছেন যে কালো আপসাইড জাস্ট অতটুকু কিন্তু কেটে যাবে। আবার যদি আমি শেষ অংশ থেকে দেখিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওর শেষ অংশ ওভাবে কেটে গেল। আবার আপনি যদি ভিডিওর মাঝখান থেকে স্পেসিফিকভাবে কোনো একটি অংশ কাটতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে চাইলেই কাটতে পারবেন না, বিকজ আপনার ভিডিও যেখানেই কাটবেন সেখানে কিন্তু ব্লু বারের প্রয়োজন হবে। সেটার জন্য প্রথমে আপনাদেরকে ভিডিওর জায়গাটাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন জায়গায় এক্স্যাক্টলি ট্রিম করতে চাচ্ছেন। এই যে ভিডিওর প্লে বারটা রয়েছে, এই প্লে বারটাকে আপনি সেইখানে নেবেন, অর্থাৎ যেখানে আপনি ভিডিওকে ট্রিম করতে চাচ্ছেন। এখন আপনারা হয়তো অনেকে বলবেন যে ভাইয়া আমি স্পেসিফিকভাবে কীভাবে যাব। তো আমি তাই আপনাদেরকে আগে বলবো যে আপনারা ভিডিওর কোন অংশ ট্রিম অর্থাৎ কাটতে চাচ্ছেন সেই অংশটুকে আপনার অফলাইনে আগে দেখবেন। দেন আপনারা টাইম কোড লিখে রাখবেন যে কত সেকেন্ড থেকে কত সেকেন্ড আপনারা ট্রিম করতে চাচ্ছেন। এরপরে আপনারা যদি একটু বাম সাইডে যান তাহলে দেখবেন কিন্তু টাইম কোড রয়েছে, এখানে জাস্ট আপনারা টাইম লিখে দেবেন। তো এখানে আপনাদের টাইম কোডের বিষয়টি একটু বলে নিচ্ছি যে সর্বডান দিকে যেটা দেখতে পাচ্ছেন 7, এটা হচ্ছে কিন্তু মিলি সেকেন্ড। দেন তার পাশে যে 0.9 দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড। এবং যেহেতু আমার ভিডিওটা একদম শর্ট তাই এখানে আমাকে মিনিট দেখাচ্ছে না, আপনাদের ভিডিওটা আরও বেশি বড় থাকলে তার পাশে দেখবেন মিনিটও দেখাচ্ছে। তো আপনি জাস্ট এই টাইম করে এক্স্যাক্ট আপনি কোন সময় থেকে ট্রিম করতে চাচ্ছেন সেই টাইমটা লিখে দিবেন। তো মনে করেন আমি 12 সেকেন্ড 00 কাটবো, তো আমি এখন লিখে দিলাম
তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্লে বারটা 12 সেকেন্ডে চলে গেছে। এখন আমরা এক্স্যাক্টলি সেই 12 সেকেন্ড থেকে কাটবো, সেজন্য নিচে থাকা স্পিডে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্পিডে ক্লিক করার সাথে সাথে একটা ব্লু বার চলে এসেছে। এখন আপনি এই ব্লু বারটা যদি ডান দিকে কাটতে চান তাহলে ডান দিকে আপনি টান দিবেন, আর যদি আপনি বাঁ দিকে কাটতে চান তাহলে বাঁ দিকে টান দিবেন। তো আপনি কতটুকু কাটতে যাচ্ছেন সেটা তো অলরেডি আপনি অফলাইনে দেখে টাইমটা লিখে রেখেছেন এক জায়গায়, দেন আপনি এখানে টাইম বারে অর্থাৎ টাইম করে লিখে দিচ্ছেন। আপনি অফলাইনে দেখে টাইম লিখে রাখবেন যে কত সেকেন্ড থেকে কত সেকেন্ড আপনি ট্রিম করতে যাচ্ছেন। তো সাপোজ মনে করেন এই ভিডিওতে আমি 12 সেকেন্ড থেকে 13 সেকেন্ড 1 সেকেন্ড কেটে বাদ দিব। তো আমি কিন্তু আগে অফলাইন ভিডিও দেখে নিয়েছি যে আমি কত সেকেন্ড এক্স্যাক্টলি কাটতে চাচ্ছি। দেন আপনি প্রথমে স্টার্টিং টাইমটা অর্থাৎ কখন থেকে আপনি কাটা শুরু করতে চাচ্ছেন সেই স্টার্টিং টাইমটা আপনি প্রথমে টাইম করে লিখবেন, তাহলে তো প্লে বারটা চলে আসবে এবং স্পিডে ক্লিক করার সাথে সাথে সেখানে ব্লু বারও চলে আসবে। এরপরে আপনি শেষ মাথায় অর্থাৎ ভিডিওটা যেখানে আপনি কাটা শেষ করতে চাচ্ছেন সেই টাইমটাও লিখে দিবেন টাইম করে, তাহলে দেখতে পাবেন সেখানে কিন্তু আপনার প্লে বারটা চলে যাবে। দেন আপনি সেই প্লে বার যেখানে যাবে দেন আপনি সেই পর্যন্ত কিন্তু আপনার ব্লু বারটা টেনে দিবেন, তাহলে কিন্তু অতটুকু সিলেক্ট হয়ে যাবে। এখানে যে কালো ঝাপসা অংশটুকু দেখতে পাচ্ছেন এতটুকুই মূলত ভিডিও থেকে কেটে বাদ হয়ে যাবে এবং বাকিটুকু একসাথে জোড়া লাগে ইউটিউবে কিন্তু আপলোড হয়ে থেকে যাবে এবং তাতে কিন্তু আপনার কোনো ভিউজ কমবে না। তো আপনাদের ভিডিওটাকে সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট এখান থেকে প্রিভিউতে ক্লিক করে দিবেন, তারপরে উপরে যে সেভ আইকন রয়েছে সেখানে আপনারা একটা ক্লিক করে দিবেন, সেভে ক্লিক করবেন, তাহলে এই ইন্টারফেসটা এরকম হয়ে যাবে। তো এখন কিন্তু আমাদের বেশ কিছু সময় নেবে, সেটা হতে পারে 2-3 ঘন্টা বা এর থেকে বেশি বা কম। আপনি চাইলে তখন কিন্তু কেটে ইউটিউব থেকে বের হয়ে আপনার ডাটা অফ করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, অটোমেটিক্যালি কাজটা হয়ে ইউটিউবে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এবং এই প্রসেসিংয়ের সময়টা লাগবে যে আপনি ভিডিওর ভিতরে কি পরিমাণে এডিট করেছেন সেটা অনুযায়ী, ঠিক আছে। তো এখানে এই ভিডিওটার কাজ শেষ, আশা করি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল থেকে ঘুরে আসবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।